হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রিসমাস রান্নাঘরে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি অন্য একটি রেসিপি দেখার জন্য। তো আজকে যে রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো খুবই সিম্পল একটি রান্না, মুরগ ডাল। আর এটি আমি করেছি মুরগির পাখনা দিয়ে, আপনারা চাইলে আস্ত মুরগি দিয়েও করতে পারেন। আর আমি সাথে দিয়েছি মসুর ডাল। খুবই সহজ এই রান্নাটি, আর খেতে কিন্তু খুবই অসাধারণ। আপনারা এরকম রান্না করে নান বা পরোটা দিয়ে খেতে পারেন। তো চলুন তাহলে রান্নাতে চলে যাই। কি কি লাগছে আমার দেখে নিন। তো প্রথমে এখানে আমার লাগবে, এখানে আমি 1 কেজি পরিমাণ মুরগির পাখনা নিয়েছি। আর লাগবে আমার মসুর ডাল, এখানে আমি মসুর ডাল নিয়েছি 1.5 কাপের মতো। তো এখন আমি রান্নাতে চলে যাই। তো রান্নার জন্য কড়াই আমি আগেই দিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে। তো আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে প্রায় 1/3 কাপ পরিমাণ তেল আছে। তো আমি তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, একটু নেড়ে চেড়ে দিলাম। এখন আমি দিয়ে দিব ডালচিনি কয়েকটি, তারপরে লবঙ্গ, তেজপাতা 2টি, একটা স্টার আনিস, তারপরে দিলাম আমি এলাচ, আর আমি দিলাম গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে আস্তটা দিতে পারেন। আর আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ ইউজ করেছি। তো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব পেঁয়াজটাকে হালকা নরম হওয়া পর্যন্ত। সাথে আমি লবণটা দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা আমার নরম হয়ে আসছে। এখন আমি এখানে অ্যাড করে দিব চিকেন। তো চিকেনটাকে অ্যাড করে আমি ভালো করে নেড়ে চেড়ে আমি ডেকে রান্না করব 4 থেকে 5 মিনিট, জাস্ট একটু কষানোর জন্য। কারণ এই পাখনা অনেক নরম হয়ে থাকে, তো এত সিদ্ধ করতে হয় না। দেখতেই পাচ্ছেন 4 থেকে 5 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এখন আমি বাকি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব। তো এখানে আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আমি দিয়েছি এখানে মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া, তারপরে হাফ টেবিল চামচ দিয়েছি আমি জিরা গুঁড়া, ধনে গুঁড়া, তারপরে দিয়েছি আমি কারি পাউডার 1 চা চামচ, তারপরে আমি দিয়েছি জিরা। তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে একটু অপেক্ষা করব। তো মশলাটা গায়ে গায়ে লেগে গিয়েছে, এখন আমি সাথে ডাল অ্যাড করে দিব। প্রথমে আমি বলেছি যে মুরগির পাখনাটা খুবই নরম হয়ে থাকে, এজন্য বেশি আগে থেকে সিদ্ধ করার কোনো দরকার হয় না। তো ডালের সাথে সিদ্ধ হয়ে যাবে। তো ভালো করে নেড়ে চেড়ে দিলাম। তো আমি কিছুক্ষণ অপেক্ষা করে আবার ফিরে আসলাম। এখন আমি পানি অ্যাড করে দিব। এখানে আমি গরম পানি ইউজ করেছি। চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার, এতে করে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। আমি যথেষ্ট পরিমাণ পানি দিয়ে দিলাম, যেহেতু ডাল একটু আমি ঝুলঝুলি রান্না করব। তো দেখতেই পাচ্ছেন আমি একটু ডেকে রান্না করেছিলাম। তো আমার ডালটা সিদ্ধ হয়ে আসছে। তো ভালো করে নেড়ে চেড়ে দিব। এখন আমি যেটা করব, ডালের মধ্যে বাগার দিব। তো এখন বাগারের জন্য আমি ছোট্ট একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। তো আগে থেকে তেল দিয়েছি, এখানে আমি অল্প পরিমাণ তেল দিয়েছি, 2 টেবিল চামচের মতো তেল। তো এখানে আমি দেখতেই পাচ্ছেন 8-10 কোয়া রসুন আমি এখানে কুচি করে দিয়েছি, টুকরো টুকরো করে। সাথে আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি কয়েকটি। তো ভালো করে এটাকে আমি লাল করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন একদম গোল্ডেন করে ভেজে নিয়েছি। তো এখন আমি ডালের মধ্যে এটা বাগার দিব। ওইদিকে আমার ডালটাও হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি ডালের উপরে এটা ঢেলে দিব, দিয়ে আমি আরও 4 থেকে 5 মিনিটের মতো রান্না করব। সাথে আমি একটু মাংসের মশলা অ্যাড করে দিলাম, এটা দিলে খুবই একটু সুন্দর ফ্লেভার আসে। তো দেখতেই পাচ্ছেন আমি এই পর্যায়ে নামিয়ে নিব। চলুন তাহলে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো আমার হয়ে গেল খুবই সহজে মুরগি দিয়ে ডাল। আপনারা এটি রান্না করে নান বা পরোটা অথবা ভাতের সাথে খেতে পারেন। খুবই মজা এবং খুবই সহজ। আর যদি বাচ্চারা খায় তাহলে আপনারা একটু ঝাল কমিয়ে নিতে পারেন, বাচ্চারাও খুবই পছন্দ করবে এটি।
তো আজকের আমার রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে যুক্ত হয়েছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তো আজকে এ পর্যন্তই, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।